মুসলমান ইমানদার, এই যে অন্তরের সায়, অন্তরের বিরুদ্ধে কাজ করা, মন চাইলেই যা কিছু করব বিষয়টা এমন নয়। সৎ কাজের আদেশ, শুধুমাত্র সৎ কাজের আদেশ দিয়া সমাজে দিন সভ্যতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এখানেই আপনার মনের খাহেসাতের ব্যাপারে যুদ্ধ করার বড় একটা ব্যাপার আছে। আমার রাসূলের আদর্শ সাহাবায়ে কেরামের নমুনায় ঠিকভাবে যদি আমরা পালন করতে পারি, লালন করতে পারি, রাসূলের মহাব্বত ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, আমার আপনার দ্বারা নফসের গোলামি করা হয়তো আর আল্লাহ করাবেন না, সম্ভব হবে না। আপনার আমার দ্বারা জান্নাতের পথ পাওয়া সহজ হয়ে যাবে। রাসূলের মহাব্বত সবার অন্তরেই আছে, কম আর বেশি এতে কোনো সন্দেহ নাই। এজন্য রাসূলের অবমাননা হলেই দেখবেন যারা নামাজ ঠিকভাবে পড়ে না তারাও প্রতিবাদের রাস্তায় নেমে পড়ে, আছে না নাই? যারা সুন্নত পালন করে না তারাও রাস্তায় নেমে পড়ে। সুন্নত পালন করে না তার মানে এই নয় যে রাসূলের মহাব্বত নাই। রাসূলের মহাব্বত আছে, কিন্তু রাসূলের আমল, রাসূলের আদর্শ মানার মতো ঈমান তার মধ্যে তৈরি হয় নাই। মনে করেন রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে, মরক বলি আমরা, আপনারা কি বলেন জানি না, মানে আঞ্চলিক ভাষায়। এক কথায় গরু, মহিষ বা চৌপায়া যে জানোয়ারগুলো মরে পড়ে থাকে, পচে, এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় মরক বলি। গন্ধ ছুটে গেছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, পকেট থেকে রুমাল বের করে নাকে চাপছেন আর বলছেন কাজটা যে করছে ঠিক করে নাই, এটা বলে চলে গেছেন। আচ্ছা, এরকম হাজার জন চলে গেলে গন্ধ সরে যাবে? একজন মানুষ এমন চাই যেই মানুষটা মুখে নাকে রুমাল বেঁধে বা গামছা বেঁধে, কোদাল এনে, খুন্তা এনে গর্ত করে এই মরকটাকে ফেলে মাটি চাপা দেবে, তবেই এখানের গন্ধ শেষ। এই দায়িত্ববোধ সম্পন্ন সবাই হবে না। আপনি বললেন তোমার মেয়ে এত ঘা কেন, তুমি কেন এত কথা বলো, আমরা কি বুঝি না? তুমি আসলেই বোঝো না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি ভালো মানুষ হইবে এমনি, সৎ কাজের আদেশ দেবা। তোমার অন্তরে বলে তুমি শুধু সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দিতে গেলেই শত্রু বেড়ে যায়। যারা অসৎ কাজের বাধা দিতে পারে না, যারা অসৎ কাজ মেনে নেয়, এদের দ্বারা সমাজে কোনোদিন উপকার সাধন হওয়া সম্ভব নয়। আপনি পরীক্ষা করেন, এলাকার বড় একজন বুজুর্গ, পোলাপান সামনে দিয়ে সিগারেট খায়, দূরে খায়, কিচ্ছু বলে না। এলাকায় গান বাজনা হয়, কিচ্ছু বলে না। রাত 12টার পরে আমি এই বাড়িটায় ভাড়া থাকি, আমার 3 তলায় দোতলায় ফ্ল্যাট, 5 তলা বাড়ির ছাদে বিয়ার অনুষ্ঠানের নামে মনে হয় যেন ভূমিকম্প চলতেছে। চারিদিকে বাতি আলোকসজ্জা করে, বাড়িওয়ালাও কিছু বলে না, তার ভাড়াটিয়া দরকার হলে আপনি বাড়ি ছেড়ে দেন। ওরে বাটপার! সৎ কাজের অসৎ কাজের বাধা তো দেয় না, বরং কেউ যদি তার কাছে সহযোগিতা চায় তখন বলে আপনি বাড়ি ছেড়ে দেন। কত জায়গায় যে ঝামেলা শিকার হয়েছে। এই ঢাকায় তো 14 বছর বাসা ভাড়া নিয়ে থাকছে, এই 1 বছর 2 বছর হলো ফ্যামিলি নিয়ে বাড়িতে চলে গেছে। 2-3টা বাসা ছাড়ছি শুধু এই কারণে, ছাড়তে হয়েছে আমাকে, তাদের ছাড়তে হয় না। কেউ নাই বাধা দেওয়া, বাচ্চা ঘুমোবে, ঘুমোতে পারছে না, রাতে যারা একটু ইবাদত করবে পারছে না। কত মানুষের বদদুয়ার অভিশাপ যে এরা নসিবে রাখে, তো এই সংসার টিকবে কিভাবে? অশান্তি তো থাকবে। এই মিরপুরে যত বাড়িওয়ালা আছেন, অন্তত আমাদের মসজিদের মহল্লার, আপনারা একাট্টা হন।
বাড়িওয়ালার এক জায়গায় হন, আমাদের বাড়িতে ওই ভাড়াটিয়া দরকার নাই, যেই ভাড়াটিয়ার কারণে অন্য মানুষ কষ্ট পায়, আরো তাও হারাম পন্থার মাধ্যমে। আপনি জানেন, এই জন্যে আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলের মাইকও অধিক সাউন্ডে, অধিক দূরে দেওয়া, অধিক সাউন্ডে ছাড়া এবং অধিক রাত পর্যন্ত মাহফিল আমি সমর্থন করি না। এজন্য অনেকেই দাওয়াত দিতে এসে আবার ফিরে যায়। আমার শর্তই থাকে আমি রাত 10:30টার পরে বয়ান করি না। আমি স্টেজে উঠেই বলি বাইরের মাইকের সাউন্ড কমাও। মাহফিল দিয়ে যেখানে কষ্ট দেওয়ার অধিকার নাই, গান বাজনা দিয়ে ডেক সেট বাজিয়ে পুরো বিট দিয়ে ধুমধাম, বিল্ডিং কাঁপতেছে, কারও কোনো গ্রুপক্ষেপ নাই, দায়িত্ব নাই। একজন মানুষ যদি অন্যায়ের প্রতিবাদ না করে, বড় বুজুর্গ সে, পোলাপান মনে করেন জুয়া খেলতেছে, ক্যারাম খেলতেছে, মার্বেল খেলতেছে, তাস খেলতেছে, মুরব্বী আসতেছে, একজন বলে বড় হুজুর আসতে, সমস্যা নেই হুজুর, সমস্যা না, ও হুজুর আমাদের থেকে অন্য দিক থেকে চলে যাবে। আর একটা প্রতিবাদী মানুষ থাকলে, দূরে দেখছে লোকটা আসতে, তাড়াতাড়ি সব সরা সরা। অন্যায়ের প্রতিবাদের এটাই পাওয়া। সবাই তো প্রতিবাদী হবে না, সবাই তো বীর পুরুষ হয় না, সবাই তো খালিদ বিন ওয়ালিদ হয় না। আল্লাহ বলে দিয়েছেন তুই ইমানদার, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছ, অথচ সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজের বাধা দেবে না, তা তো হতে পারে না। এটা দিতেই হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, সময়ের চাইতে, কালের চাইতে বড় দামি কি আছে? সব জিনিসের কাজে আছে সময়। এই যে কথা বলি আর চলে যাচ্ছে, এই যে মনে করেন 12:25 বয়ানে বসছি, এখন 1টা বেজে, এই যে সময় গেল, এই সময় আর জীবনে আসবে না। জীবন থেকে যতটুকু সময় যায় আর আসে না। নামাজ কাজা হয়েছে, পড়ে নিতে পারেন, পড়তে পারেন নাই, কাজার সুযোগ আছে। রোজা রাখতে পারেন নাই, কাজার সুযোগ আছে। সময়ের কাজা করবেন কি দিয়ে? আল্লাহ সেই সময়, সেই কালের কসম দিয়া বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং নেক আমল করে। কয়টা হলো? 2টা, ঈমান, আমল, সৎ কাজের আদেশ এবং সৎ কাজের বাধা, অসৎ কাজের বাধা। এই জন্য অন্তরকে আপনার প্রস্তুত করতে হবে। আপনি যদি জান্নাত পাইতে চান, নাহান নাফসা আনিল হাওয়া, মরিয়াই তো যাবো। মানুষ অসৎ কাজের বাধা দেয় না কেন? প্রতিবাদ কেন করে না? জেল হতে পারে, মাইর খাইতে পারে, মেরেও ফেলতে পারে, এজন্যে। আচ্ছা, আমি যদি অসৎ কাজের বাধা নাও দিই, তাহলে কি আমি বেঁচে থাকবো? মরবো না? বলে না, বলেন, সন্দেহ আছে মনে হয়। মরবো না? মরা লাগবেই। পানিতে ডুবে মরলেও মরবো, আগুনে ডুবে পুড়ে মরলেও মরবো, গুলি খেয়ে মরলেও মরবো, এমনি মরলেও মরতে হবেই। সাগরে নিম্নচাপ, বন্যা হয়েছে। আমাদের অঞ্চলে প্রায় 50টার মতো ট্রলার, বড় ট্রলার সাগরে ডুবছে। কিছু ফেরত আনতে পেরেছে, অনেকগুলো পারেনি। এখন অনেক মানুষ নিখোঁজ, মানুষ মারাও গেছে। যখন গিয়েছে মনে আশা ছিল ট্রলার ভর্তি মাছ আনব, সংসারের অনেক কিছু কেনাকাটা করব। যারা ট্রলার পাঠিয়েছে লাখ টাকা দাদন এনেছে, এরপর ট্রলারে বাজার করে পাঠিয়েছে। আশা এবার ট্রলার ভরে মাছ আসুক, এক ট্রলারে 10 লাখ 20 লাখ বিক্রি করি। আশা করতে অসুবিধা নাই। আমি যেটা বুঝাতে চেয়েছি, ওই মানুষগুলো কি কোনোদিন বুঝেছিল এই চিন্তা ছিল আমি মারা যাব? দেখে পাশের ট্রলারওয়ালা মারা গেছে, এরপরও নিজে মনে করে আমি মরব না। আমি যেহেতু মরবই, মৃত্যু যেহেতু অবধারিত,
আমাকে বিভিন্ন সময় আমার বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষীরা বলে, হুজুর এত কঠোর কত বলার দরকার কি, বয়স অল্প, ছেলে মেয়ে ছোট। অবাক লাগে সব কথা শুনে। ছেলে মেয়ে ছোট, তো আমি মারা গেলে ওরা খাবে কি, এই চিন্তা। ছেলে মেয়ে ছোট, আমি হক কথা বললে আমার মাইরা ফেলাইতে পারে, জেলে যাইতে পারে। আচ্ছা আমি এখন মরে গেলে ওরা খাবে কি? আল্লাহর উপরে আস্থা এতটাই চলে গেল আমাদের। এই আমি লেখাপড়ার জীবনে 2 বেলা খানা দিত আমাদের। পানি ডাউল পানির মতোই ছিল, এই জন্যই পানি ডাল বুঝত। মাদ্রাসার চাউল 10 বাড়ির মুষ্টি তোলা চাউল, 10 রকমের চাউল, পোকা হয়ে যেত। মাদ্রাসার বাবুর্চির ওই বেতনও ছিল না, আর ওই সুযোগও ছিল না, ওই চাপও ছিল না যে পোকা বেচে ভাত রান্না করে। ভাতের মধ্যে যখন ডাউল দিতাম পোকাগুলো সামনে উঠত। মাঝে মাঝে চোখের পানিতে ডাউল ডাবল হয়ে যেত। আলু ভর্তা বানাবো, সেটা কেনার মতো টাকা ছিল না। যেই আল্লাহ এত কষ্ট করে লেখাপড়া করাইয়া এখন না খাওয়াইয়া রাখেন না, ওই আল্লাহ নাই? আল্লাহর উপরে এত বিশ্বাস গেল গা, আস্থা হারাইয়া গেল। আমি মরে গেলে বউ বাচ্চা খাবে কি, এত চিন্তা তোমার? তুমি এত বড় রিজিকের মালিক হয়ে গেছো, রিজিক নিয়ে তোমার চিন্তা, আল্লাহর চিন্তা তোমার মাথায় নিছো। মিয়া তোমার চিন্তা তুমি করো। তোমার মৃত্যুর পরে ছেলে মেয়ে কি খাবে এই চিন্তা না করে তোমার মৃত্যুর পরে তোমার কি হবে সেই চিন্তা করো। এই এলাকায় বড় লোক মারা গেছে, অনেক কিছু রেখে গেছে, পোলাপান এখন খয়রাত করে, আছে না নাই? বাপে যারা রেখে গেছে সব বেচা কিনা করে খাইতে, যোগ্যতা সম্পূর্ণ হয় নাই। বাপে ধনী চিন্তা করছে বসে বসে খাবে, কিছু কাজ যে করবে যোগ্যতার হয় না। আছে না এরকম? মাঝে মাঝে দেখা যায় না, সব বিক্রি করতে করতে এখন খয়রাত করে খায়। বাপে কিছু রেখে যায় না, এখন ছেলে এলাকার শিল্পপতি, আছে না? রিজিকের মালিক তো আল্লাহ। আমি মারা গেলে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সন্তান কি খাবে এই চিন্তা না করে আমার কি অবস্থা হবে সেই চিন্তা করো। নফস বড় কঠিন জিনিস, নফস বড় কঠিন জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের সঙ্গে দ্বন্দ্ব লেগে গেছে, কাফের বুকের উপর উঠে বসছে। হযরত আলী বুকের উপর উঠে বসছেন, উপর থেকে নিচ থেকে থুতু মারছে। নফস দমানো কি দেখেন, বোঝেন। থুতু মারছে, হযরত আলী উঠে গেলেন। উচিত ছিল কি ওই জায়গায় শেষ করে দেওয়া, যেহেতু যুদ্ধ চলতেছে। কাফের বলল, আপনি উঠে গেলেন, আপনি তো আরো রাগান্বিত হওয়ার কথা। হ্যাঁ, আমার রাগ আরো বেড়েছে। তোমার সাথে এতক্ষণ দ্বন্দ্ব ছিল আমার ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে। তুমি যখন থুতু মারছো আমার শরীরে, আমার মতো আলীর গায়ে তুমি থুতু মারলে, আমার ভিতরে একটা নফস ফুলে উঠছে, আমার ব্যক্তি দ্বন্দ্ব, একটা আক্রোশ বেড়ে উঠছে। তখন চিন্তা করলাম এখন যদি তোমাকে মারি তখন আমার ব্যক্তি আক্রোশে মারা হবে, এই জন্য সরে গেছি। নফসকে দমন করা এটা বড় কঠিন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মনের খাহেসাতের বিরুদ্ধে যে জিহাদ, এটা বড় জিহাদ। মনের কুপ্রবৃত্তি, এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহ বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত ঠিকানা। আমার মন বলতেছে এখন আমি এইভাবে চললে বন্ধু বান্ধবের মাঝে আমার স্ট্যাটাস ঠিক থাকে, প্রেস্টিজ ঠিক থাকে। আল্লাহ রাসূল বলেন তুই প্রেস্টিজ বাদ দে, সুন্নতের উপরে বড় প্রেস্টিজ নাই। তোর অন্তর কি বলে? কিভাবে আশা করো আমি রাসূলের সুন্নত পালন ব্যতীত, আমার রাসূলের বলা, আমার রাসূলের নির্দেশিত সাহাবায়ে কেরামের নমুনার জীবন লালন ব্যতীত, ধারণ করা ব্যতীত জান্নাত পাইবা কিভাবে তুমি আশা করতে পারো? এমন আশ্বাস তোমাকে কে দিল? কোথায় এমন আশ্বাস পেলে তুমি, যেখানে আমি রাসূল বলেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। हम सिराते मुस्तफ़ा दर तमामी हालेयो कौन इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयाबी ऐ बेसार। मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा, मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा। आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। मुसलमान ईमानदार, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজন এমনকি তোমার নিজের থেকেও রাসূলকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। যেখানে আমি রাসূল বলে দিলাম সেখানে তোমাকে এমন কে আশ্বাস দিয়েছে যে আমার সুন্নাত ছেড়ে তুমি জান্নাত পাইবা? কে সে? এই দুনিয়ার যত বড় ডক্টর হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যত বড় ইসলামিক স্কলার হোক না কেন, সুন্নাতের ব্যাপারে যে যেই সারমূলক ফতোয়া দেবে বুঝতে হবে তার ভিতরেই ঈমানের ঘাটতি আছে, তার ভিতরে নফসের গোলামির নমুনা আছে। মানুষ শয়তানও আছে। ইবলিস শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে দূর হয়, আয়াতুল কুরসি পড়লে দূর হয়। আপনি ইবলিসের শয়তানের এমন কোনো শক্তি নাই যে শক্তি দিয়ে আয়াতুল কুরসি পড়ার পরেও আপনার সামনে দাঁড়াতে পারবে, এই শক্তি নাই। এজন্যে 5 ওয়াক্ত নামাজের পরে 4 কুল বলি আমরা সহজে বোঝার জন্যে। সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 4 কুল, এই পুরাটা 4টা সূরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া এবং আয়াতুল কুরসি পড়া। শুরুর আগে দরুদ শরীফ পড়া এবং শেষে দরুদ শরীফ পড়া, সঙ্গে সূরা ফাতিহা হলে আরও ভালো। এটা পরে বুকে ফু দেওয়া বা শরীরে মোছা, এটা বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা থেকে, জাদুটোনা থেকে বেঁচে থাকা যায়। আমি এটা নিয়ে হয়তো অনেক আগে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, তখন এই সূরা নাস আর ফালাক নাজিল হয়েছিল। যাই হোক, ওদিকে যাব না। আমি যেটা বলতে চাইতেছি, মানুষ শয়তান যেমন আছে আপনাকে আমাকে খারাপের দিকে নিয়ে যেতে চায়। এই চল আজকে নতুন ছবি মুক্তি পেয়েছে, তোর টিকিট আমি দেবো বেটা, তোর টাকা লাগবে না, আমার একা যাইতে ভালো লাগে না, এমন দরদি আছে না নেই? এই যে মানুষ শয়তান, এই মানুষ শয়তানের চাইতে বড় শয়তান আমার নফস শয়তান। আচ্ছা, আরো একদিন বলেছিলাম, আজকেও আবার বলি, দেখি আপনারা বয়ান মনে রাখেন কিনা। মানুষ তো বয়ান মনে রাখে কম, শুধু শোনে। হুজুরের সুর যদি ভালো হয় তাহলে একটু মজা লাগে, সুর না হলে জুমায় আসছে একটু শুনবে, চিন্তা করে সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজও পড়ি না, যাই একটু ওয়াজ শুনে এই চুলে যদি মাপ পাই, এই ধারণা কারো কারো আছে। আবার অনেকে এটা বলে, হুজুর আজীবন তো গুনাই করে গেলাম, এই মাঝে মাঝে 2-4 টাকা দান সদকা করে যদি আল্লাহ মাফ করেন। আসলে আল্লাহ মাফ করতে পারেন, এটা ঠিক, কিন্তু যে কোনো উসিলায় আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আমার ভেতরে এই চিন্তাটা থাকা এবং এটার উপরে তৃপ্ত হওয়া, এটা কিন্তু খুবই খারাপ। এটা ইবলিসের বড় ধোঁকা। আপনি মনে করেন না আপনার পেছনে ইবলিস নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইবলিসের দেখা,
গালেবান রাসূলের সঙ্গেই। ওর কাছে অনেকগুলো চাবি, ছোট বড় বিভিন্ন সাইজের। কোনো চাবি আছে জং পড়া, কোনো চাবি আছে একেবারে ফ্রেশ, কোনোটা খাইয়া গেছে, পাতলা হয়ে গেছে। জং পড়ার দুই ধরনের মধ্যে অনেক বড় একটা চাবি। হুজুর বললেন এইটা কার? জং ধরে আজকে হুজুর আপনার জন্য রাখছিলাম, কোনো কাজেই লাগাইতে পারি নাই। আর বিভিন্ন সাইজের জং ধরা আছে, কয় এগুলো আমার উম্মত, ও কাজে লাগান লাগে না, ওরা আমার রিজার্ভ হয়ে গেছে, আমার কাজগুলো ওরাই করে। কিছু চাবি আছে একেবারে সাদা হয়ে গেছে, কয় এগুলো মোমেন বান্দা, এই ডিউটি চলতেছে কিন্তু কাজ হইতেছে না, চাবি ক্ষয় হয়ে গেছে কিন্তু কাজ হইতেছে না। আর কিছু আছে কিছু সাদা, মানে মাঝে মাঝে ব্যবহার হয়, কয় এগুলো হলো আমার ওই অনুসারী, যারা হঠাৎ করে দেখা যায় তওবা কইরা কোনো হুজুরের কথায়, কোনো আলেমের কথায়, কোনো তরবিয়তে গিয়া বয়ানে গিয়া হঠাৎ করে আবার নামাজ রোজা শুরু করছে, তখন আবার একটু চাবিটা ঘুরে আবার ঠিক হয়ে যায়। আপনি মনে করেন না যে আপনার আমার পিছনে ইবলিস নাই, বরং দিনদার মানুষের পিছনে ইবলিস আরো বেশি থাকে। ইবলিসের সবচেয়ে অসহ্য কি বান্দার? সব ইবাদত অসহ্য, সবচেয়ে বড় অসহ্য দুইটা, একটা হলো বান্দার তাওবা আর একটা হলো নামাজের সিজদা। সিজদা ইবলিস সহ্যই করতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। পথিমধ্যে দেখেন এক বুড়া কাঁদতেছে বসে বসে। বুড়া মানুষ কান্নাকাটি করলে একটু মায়া লাগবে না? আরো পয়গম্বর, তার তো দায়িত্ব আছে। বললেন তুমি কাঁদো কেন? আমি আল্লাহর কাছে মাফ পাইতে চাই। কয় আল্লাহর কাজই তো মাফ করা, এটা তো ভালো কথা। কয় না, তুমি তোমার আল্লাহর জিগাও আমার মাফ করবে কিনা। কয় এটা তো আল্লাহর জিগানের প্রয়োজন নেই, আল্লাহ তো ঘোষণাই দিয়ে দিয়েছেন, অনুতপ্ত হয়ে কেউ ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন। তওবা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহর কাছে তওবা কতটা প্রিয়, আপনি তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, এতটুকু কিন্তু ক্ষান্ত নয়। আল্লাহ কোরআনে বলেছেন, গুনাহ করে তওবা করার মতো তওবা করতে পারলে গুনাহকে আল্লাহ নেক দিয়া পাল্টাইয়া দেন। তাহলে তুমি তওবা করলে তো আল্লাহ মাফ করে দেবেন। কয় না, আল্লাহ আমার এত সহজে মাফ করবে না। কেমনে বুঝলা? আমি ইবলিস। কে কান্দে? ইন্টারেস্টিং ব্যাপার। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ করে ভুলে গেছেন প্রস্তাবের কথা। তো আল্লাহ আবার স্মরণ করে দিছে, তোমার কি কেউ কোনো প্রস্তাব দিয়েছিল? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছিল। তো ইবলিস মাপ পাইতে চায়। আল্লাহ বলেন আমি তো মাপ করার জন্য প্রস্তুত। ইবলিসকে আমি বিতাড়িত কেন করেছিলাম? আদমকে সেজদা দেয় নাই। এখন তো আদম নাই, বলে না। তো ইবলিসকে বলো আদমের সামনে সেজদা দিতে, যেহেতু সে লজ্জা পেয়েছিল, এখন তো আদম নাই, ও আদমের কবরের কাছে গিয়ে যদি একটা সেজদা দেয়, এই সেজদা হাকিকতান সেজদা না। আল্লাহকে সেজদা আর ওই সেজদা এক না, আল্লাহ মনে করে না, এটা আল্লাহর হুকুম মাত্র। এখন দুনিয়ায় কোনো ব্যক্তিকেই সেজদা দেওয়া যাবে না, কোনো অজুহাত দেখাইয়াই দেওয়া যাবে না। সেজদা একমাত্র কার জন্যে? এই যে নেতা নেত্রীরা যাইয়া নেতার বড় নেতার পায়ে গিয়া দুলালয় সেজদা, এগুলো সেজদার শামিল, এগুলো শিরিক। যারা দুনিয়া তার, ওদের কাছে যারা দুনিয়া চায়, যারা পদ পদবি চায়, একটা সেজদা দিয়া পদ নেবে, এদের কাছে কি আর দিন আর দুনিয়ার কোনো তো পার্থক্য নাই। এরা পুরাটাকেই দুনিয়া মনে করে। আল্লাহ তো পয়গম্বর ফিরে এলেন, ইবলিসকে বললেন। ইবলিস বলল তোমার আল্লাহ আগের জায়গায় আছে, আদমকে সেজদা দেওয়া যাবে না, সেটা কবরে হোক আর পরকালে হোক, আমার মা বাবার দরকার নেই। ইবলিস যে এত বড় শত্রু, এর থেকেও বড় শত্রু আপনার আমার নফস, অন্তর। তো দেখি আপনাদের ওয়াজ কতদূর মনে আছে।
বলেন আমরা দেখি কি দিয়ে। আমি কিন্তু এই জুমাই এই মসজিদেই এই বয়ান করছি একবার। আমরা দেখি কি দিয়া? জোরে দেখায় কে? মানে আপনাদের ওয়াজ মনে নেই, আল্লাহ দেখান না। ধরি হাত দিয়া, আল্লাহ ধরান না। হাঁটি পা দিয়া, আল্লাহ হাঁটান না। বলবেন এটা কেমন কথা? আপনারাই তো বলেন গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। হ্যাঁ, পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, কারণ পাতাকে আল্লাহ বলে দিয়েছেন, গাছকে আল্লাহ বলে দিয়েছেন, সূর্যকে বলে দিয়েছেন, নদীর স্রোতকে বলে দিয়েছেন আমি যখন যা বলবো তখন তা হবে। বুঝেন নাই? কি জানি আয়াতটা সূরা ইয়াসিনের শেষের আগের আয়াতটা, কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো জিনিসের ব্যাপারে ইচ্ছা করেন যেটা এভাবে হবে ওভাবে হবে, পরিকল্পনা লাগে না, আল্লাহ বলবেন কুন, হও, ফায়াকুন, অতবার হয়ে যাবে। এই পরিকল্পনা লাগে না। আল্লাহ সূর্যকে বলে দিয়েছেন তুমি পূর্ব দিক থেকে উঠবা, পশ্চিম দিক অস্ত যাইবা। আল্লাহ স্রোতকে বলে দিয়েছেন তুমি এই সময় জোয়ার, এই সময় ভাটা। আল্লাহ গাছকে বলে দিয়েছেন এই সময় তুমি বারবার, এইভাবে এভাবে বলে দিয়েছেন, তো হচ্ছে। কুন ফায়াকুনের আওতায় এগুলো। আল্লাহর কোনো কাজের জন্য পরিকল্পনা লাগে না। আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া তো ইবলিস তো এখান থেকে পথভ্রষ্ট। আপনার আমার অন্তর, গাছপালা অন্য ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, তো হচ্ছে। কিন্তু আমি যে তাকাবো এটা আল্লাহ বলে দেন নাই। যে চোখ যেদিকে তাকাইতে বলছে এইভাবেই তাকাবে আর উল্টা তাকাবে না, এটা আল্লাহ চোখকে বলে দেন নাই। আল্লাহ মানুষকে একটা কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, নফস। এই নফসের ব্যাপারে আল্লাহ ভিন্ন ঘোষণা দিয়েছেন। অনেকগুলো কসম খাওয়ার পরে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা চাইলে তুমি ন্যায়ও করতে পারো, অন্যায়ও করতে পারো, ন্যায়ও করতে পারো, গুনাহও করতে পারো, ভালোও করতে পারো, মন্দও করতে পারো। এই স্বাধীনতা, এই ইচ্ছা শক্তি আল্লাহ আমি তোমাকে দিয়ে দিছি। আপনি যদি বলেন চোখ দিয়ে আল্লাহ দেখান, হ্যাঁ, চোখের দৃষ্টি শক্তি আল্লাহ দিছেন, কিন্তু এই শক্তিটা কোথায় প্রয়োগ করব এই স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়ে দিছেন। হাত দিয়া ধরার শক্তি আল্লাহ দিছেন, কিন্তু কি ধরবো কি ছাড়বো এই স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছেন। তাহলে যখন আমি চুরির মাল ধরি, হারামের টাকা গ্রহণ করি, যদি বলি আল্লাহ আমাকে দিয়ে ধরান, হারামের টাকা আল্লাহ আমাকে দিয়ে ধরাবেন, এইটা যদি আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে দিয়ে গুনাহ করান, আমার ইমান যতটুক ছিল তাও শেষ। আল্লাহ বান্দাকে দিয়ে অপরাধ করাবেন না। তাহলে আমার চোখ দিয়ে যে দেখি, শক্তি দিয়েছেন কে? কিন্তু দেখি দেখায় কে? এর পেছনে একজন আছে। ধরার শক্তি দিয়েছেন আল্লাহ, কিন্তু ধরায় কে? আল্লাহ ধরার না, এর পেছনে একজন আছে, এটা হলো নফস। আমার অন্তর আমাকে বলে ওদিকে তাকাও, তখন আমি তাকাই। আমার অন্তর বলে এটা ধরো, তখন ধরি। এই জন্য অন্তরকে শুদ্ধ রাখা। অন্তর যদি ভালো হয়, আমার হাত ভালো কাজে ব্যবহার হবে, আমার চোখ সঠিক দৃষ্টির ক্ষেত্রে ব্যবহার হবে। এই অন্তরের জন্যে আমি অন্তরের স্বাধীনতা পাওয়ার পরে অন্তরের যত খাহেসাত আছে এটার সঙ্গে যুদ্ধ করে আমার সঠিক পথে থাকা, আল্লাহ যেটা চান, এটা বড় মুজাহাদার ব্যাপার। এজন্য এটাকে আল্লাহ রাসূল বলেছেন এটা বড় জিহাদ। আর আল্লাহ বলেছেন তুমি নফসের খাহেসাতের বিরুদ্ধে যদি কাজ করতে পারো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য জান্নাত ঠিকানা। তো জান্নাতে যদি যেতে চাই, জান্নাতের পরিচয় সামান্যভাবে দেওয়া হয়েছে। আর আমরা এমনও জান্নাতের পরিচয় সবাই জানি,
এটাও ঠিক, কিন্তু আল্লাহ যেই শর্ত দিলেন, যেই গুণাগুণ দিলেন, যেই গুণ অর্জন করা লাগবে, এটা আমরা করতে রাজি না। দেখবেন কথায় কথা আমরা বলি না মুখে নফসের গোলাম হয়ে গেছে, বা আমরা নফসের গোলাম হয়ে গেছি। এই নফসের গোলাম মানে কি? আমার মনে এখন এটা চাইতেছে, আমি ওইটাই করতেছি। নিজে নিয়ন্ত্রিত না হয়ে অন্তরকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে, তার চেয়ে সফল ব্যক্তি দুনিয়া আখেরাতে তার কেউ হতে পারে না। যে নিজের নফসকে দমন করতে পারবে সে কোনোদিন অন্যায়ের সঙ্গে জড়িত হবে না, হওয়ার শঙ্কাও নাই। আমরা নফসের গোলাম হয়ে গেছি। আর আল্লাহ শর্ত দিয়েছেন, জান্নাত যদি পাইতে চাও নফসের গোলাম তো হওয়া যাবে না, নফসকে তোমার গোলাম বানাতে হবে, অন্তরকে তোমার গোলাম বানাতে হবে, তুমি অন্তরের গোলাম হতে পারবে না। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর উপস্থিতিকে ভয় পেয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া, অথবা কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আমার জীবনের, দুনিয়ার জীবনের হিসাব কিভাবে দেব, আল্লাহ যদি আমার অন্যায় সম্পর্কে প্রশ্ন করেন জবাব দেওয়ার কোনো মুখ থাকবে না, জবাব দেওয়ার কোনো ওয়ে থাকবে না। অতএব দুনিয়ায় আমি এমন কাজ করব যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবার আগেই আল্লাহ বলেন, যা তোর জন্যে জান্নাত। 2 নাম্বার গুণ নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। মন চায় মিথ্যা বলতে মিথ্যা বলা যাবে না, মন চায় গুনাহ করতে গুনাহ করা যাবে না, মন চায় গান শুনতে গান শোনা যাবে না, মন চায় হারাম খাইতে হারাম খাওয়া যাবে না, মন চায় অন্যের হক নষ্ট করতে অন্যের হক নষ্ট করা যাবে না। নিজের হিসাব নিজেই করা যায়। আমি দিনে কয়টা ভালো কাজ করি, কয়টা মন্দ কাজ করি। যদি আপনার আমার ভেতরে মনুষ্যত্ব থাকে, দেখবেন অন্যায় করার পর নিজের কাছে একটা আনইজি ফিল হবে, কাজটা আমি ঠিক করি নাই, কাজটা আমার দ্বারা ঠিক হয় নাই। অন্যায় করার পরে এতটুকু বোধ যদি আপনার মাঝে না জাগে, মনে করতে হবে আমি পুরাপুরি নফসের গোলাম হয়ে গেছি। অন্তরে বুঝি আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আমার কপালে আর বুঝি হেদায়েত নাই। নফসের গোলামি করা যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাস্তার মধ্যে অন্যায় কাজ হয়, আপনি দেখলেন আর চোখ বন্ধ করে চলে গেলেন। কি চিন্তা করে? আমি ফেতনায় নাই। মিয়া তুমি বড় ফেতনায় আছো। অন্যায়ের প্রতিবাদ সবাই করতে পারে না। যেই লোক এলাকার মধ্যে অন্যায় প্রতিবাদ করে, দেখবেন মানুষজন ওই লোককেই বলবে, তোমার এত জলে কে? আমরা এত মানুষ, আমরা কিছু কই না, আমরা বুঝি না মনে করছো? তোমার উপরই দায়িত্বই পড়ছে। আসলে তুমি বোঝো না, তুমি কাপুরুষ, ওই একটা সুপুরুষ আছে তোমার এলাকায়। অন্যায়ের প্রতিবাদ না থাকলে সমাজ সুন্দর হয় না। আপনি দিনের দাওয়াত দিতেছেন, ভালো কাজের কথা বলতেছেন, বলতে 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 বুড়া হয়ে গেছেন, এই সমাজ থেকে অন্যায় দূর হবে না। যদি শুধুমাত্র সত্যের পথে ডাকার দ্বারা দিনের সমাজ সুন্দর হয়ে যাইত। কাফেররা আমার রাসূলের কাছে গিয়েছে, পয়গম্বর আপনার সঙ্গে আমরা একটা সওদা করতে চাই, একটা প্রস্তাব নিয়ে আসছে। কি প্রস্তাব? আপনি যেহেতু ইসলাম ধর্মের নবী, আমরা মেনে নেব, কিন্তু আমাদের প্রস্তাব আছে, কিছুদিন আপনি আমাদের ধর্ম পালন করবেন, আর কিছুদিন আমরা আপনার ধর্ম পালন করব। শুধু এতটুকু শর্ত যদি আপনি মানেন, আপনি গাড়ি চান গাড়ি দেব, নারী চান নারী দেব, ক্ষমতা আপনার হাতে থাকবে। আপনি হবেন আমাদের আমির, আপনি হবেন আমাদের নেতা। যদি তাও না পারেন,
আপনি আপনার ধর্মই পালন করেন, আমরা আপনার ধর্ম পালন করব কি করব না সেটা আমাদের ব্যাপার। আপনিও আপনি আমাদের ধর্ম পালন করবেন কিনা সেটাও আপনার ব্যাপার, এতেও বাধা নিষেধ নাই। আপনি মক্কা মদিনা সহ এই সৌদি আরব সহ যত আরও রাজ্য আছে সবগুলার আমির আপনি হয়ে যাবেন। আমরা বিনা বাক্যে আপনার আমিরত্ব মেনে নেব, আপনার ইমারত আমরা মেনে নেব। শুধুমাত্র একটা দাবি, আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে কিছু বলবেন না। শর্তটা কি দিছে? শুধু অসৎ কাজের বাধা দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে এটা পজিটিভ ধরে নিয়েছিলেন। ঠিক আছে, যখন ওরা আমাদের ধর্ম কিছুদিন পালন করবে বা আমি যখন নেতা থাকব, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সূরা নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। হে কাফিরের দল, শুনে রাখ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করিস না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোরা যাদের ইবাদত করিস আমি তাদের ইবাদত করি না। এই কথাটা আল্লাহ কয়েকবার দোহরাইলেন নবীকে দিয়া। পয়গম্বর আপনি বলে দেন, তোরা যারা পূজা করিস আমি তাদেরকে খোদা মানি না, আমি যাকে আল্লাহ মানি, রব মানি, মাবুদ মানি, তোরা তাকে মানিস না। অতএব তোদের সঙ্গে আমার এই সম্পর্কে কোনো সন্ধি হতে পারে না। যারা আল্লাহকে একবার মানে ওরা কোনোদিন গায়রুল্লাহকে মানতে পারে না। যারা একবার বলেছে আল্লাহু আহাদ, ওদের কাছে ওদের দ্বারা জীবনে আর কারোর সামনে মাথা নত হতে পারে না, সেজদা হতে পারে না। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোরা যেই কর্ম করবি কর্মের ফল তোদের, আমরা যেই কর্ম করব আমাদের কর্মের ফল আমাদের। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আমাদের দেশের কিছু অতি পণ্ডিত মানুষ যারা কোরআন শুদ্ধ করেও পড়তে পারে না, দিন জানে না, এলেম জানে না, এরা মাঝে মাঝে দেখা যায় বড় গর্ব নিয়ে, শক্তি নিয়ে, বড় দাম্ভিকভাবে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। হুজুররা ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেন করে? আল্লাহ তো বলে দিয়েছেন যার যার ধর্ম তার তার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। কি বলে না? সেদিন দেখলাম একজন একটা ভিডিও লিঙ্ক পাঠাইছে, একজন হুজুর, উনিও বক্তব্য বলতেছে যে এই দেশে যে বলে ধর্ম যার যার, উৎসব সবার, আমি ওটাকে সমর্থন করি। নাউজুবিল্লাহ বলেন। আমি চিনি না তাকে, যতটুকু রিসার্চ করে দেখলাম লোকটা পরিচিত। আমি চিনি না, সেটা হয়তো আমার দুর্বলতা। এবং এটা তিনি বৈধতা দিয়ে দিলেন এবং তিনি আয়াত দলিল হিসাবে আয়াত বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। কত বড় হুজুর চিন্তা করেন। তাফসীরে জালালাইনে আল্লামা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনের ব্যাখ্যায় বলেছেন, যদিও দুনিয়াদার মানুষ সুবিধা নেওয়ার জন্যে, ধর্মনিরপেক্ষ মানুষগুলো যারা দিন মানতে চায় না, ধর্মকে আলাদা করতে চায় না, তারা এই আয়াতের অপব্যাখ্যার সুযোগ নেয়। তবে এখানে আল্লাহ দীনুকুম ওয়ালিয়াদিন দিয়া
ধর্ম বুঝা নাই। দিন শব্দের কয়েকটা অর্থ আছে। মালিকি ইয়াউমিদ্দিন, এই জায়গায় দিন আছে না? এই দিন শব্দের অর্থ হলো কিয়ামত। আল্লাহ কিয়ামতের মালিক। সূরা ফাতিহায় কি পড়ি? মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ যারা পড়ছেন বা জানেন, কি জানেন মালিকি ইয়াউমিদ্দিন অর্থ কি? বলেন বলেন। আল্লাহ কিয়ামতের মালিক, বিচার দিবসের মালিক, যেটা যেটা বলেন ঠিক আছে। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। এই জায়গায় যে দিন আছে ইন্নাদ্দীন, এখানে দিন মানে ধর্ম। এখানে দিন অর্থ কি? নিশ্চয়ই ধর্ম হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো ইসলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে দিন শব্দের অর্থ হলো কর্মফল। এখানে দিন শব্দের অর্থ কি? তোমাদের কর্মফল তোমরা ভোগ করবা, আমাদের কর্মফল আমরা ভোগ করব। মুসলমান ইমানদার, এই যে অন্তরের সায়, অন্তরের বিরুদ্ধে কাজ করা, মন চাইলেই যা কিছু করব বিষয়টা এমন নয়। সৎ কাজের আদেশ, শুধুমাত্র সৎ কাজের আদেশ দিয়া সমাজে দিন সভ্যতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এখানেই আপনার মনের খাহেসাতের ব্যাপারে যুদ্ধ করার বড় একটা ব্যাপার আছে। মনে করেন রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে, মরক বলি আমরা, আপনারা কি বলেন জানি না, মানে আঞ্চলিক ভাষায়। এক কথায় গরু, মহিষ বা চৌপায়া যে জানোয়ারগুলো মরে পড়ে থাকে, পচে, এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় মরক বলি। গন্ধ ছুটে গেছে, আপনি পাশ দিয়া যাচ্ছেন, পকেট থেকে রুমাল বের করে নাকে চাপছেন আর বলছেন কাজটা যে করছে ঠিক করে নাই, এটা বলে চলে গেছেন। আচ্ছা, এরকম হাজারজন চলে গেলে গন্ধ সরে যাবে? একজন মানুষ এমন চাই যেই মানুষটা মুখে নাকে রুমাল বেঁধে বা গামছা বেঁধে, কোদাল এনে, খুন্তা এনে গর্ত করে এই মরকটাকে ফেলে মাটির চাপা দেবে, তবেই এখানের গন্ধ শেষ। এই দায়িত্ববোধ সম্পন্ন সবাই হবে না। আপনি বললেন তোমার মেয়ে এত ঘা কেন, তুমি কেন এত কথা বলো, আমরা কি বুঝি না, তুমি আসলেই বোঝো না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি ভালো মানুষ হইবে এমনি, সৎ কাজের আদেশ দেবা। তোমার অন্তরে বলে তুমি শুধু সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দিতে গেলেই শত্রু বেড়ে যায়। যারা অসৎ কাজের বাধা দিতে পারে না, যারা অসৎ কাজ মেনে নেয়, এদের দ্বারা সমাজে কোনোদিন উপকার সাধন হওয়া সম্ভব নয়। আপনি পরীক্ষা করেন, এলাকার বড় একজন বুজুর্গ, পোলাপান সামনে দিয়ে সিগারেট খায়, দূরে খায়, কিচ্ছু বলে না। এলাকায় গান বাজনা হয়, কিচ্ছু বলে না। রাত 12টার পরে আমি এই বাড়িটায় ভাড়া থাকি, আমার 3 তলায় দোতলায় ফ্ল্যাট, 5 তলা বাড়ির ছাদে বিয়ার অনুষ্ঠানের নামে মনে হয় যেন ভূমিকম্প চলতেছে, চারিদিকে বাতি আলোকসজ্জা করে, বাড়িওয়ালাও কিছু বলে না, তার ভাড়াটিয়া, দরকার হলে আপনি বাড়ি ছেড়ে দেন। ওরে বাটপার, সৎ কাজের অসৎ কাজের বাধা তো দেয় না, বরং কেউ যদি তার কাছে সহযোগিতা চায় তখন বলে আপনি বাড়ি ছেড়ে দেন। কত জায়গায় যে ঝামেলা শিকার হয়েছে। এই ঢাকায় তো 14 বছর বাসা ভাড়া নিয়ে থাকছে, এই 1 বছর 2 বছর হলো ফ্যামিলি নিয়ে বাড়িতে চলে গেছে। 2-3টা বাসা ছাড়ছি শুধু এই কারণে, ছাড়তে হয়েছে আমাকে, তাদের ছাড়তে হয় না। কেউ নাই বাধা দেওয়া, বাচ্চা ঘুমোবে, ঘুমোতে পারছে না, রাতে যারা একটু ইবাদত করবে পারছে না। কত মানুষের বদদুয়ার অভিশাপ যে এরা নসিবে রাখে, তো এই সংসার টিকবে কিভাবে?
অশান্তি তো থাকবে। এই মিরপুরে যত বাড়িওয়ালা আছেন অন্তত আমাদের মসজিদের মহল্লার, আপনারা এক একটা হন, বাড়িওয়ালার এক জায়গায় হন। আমাদের বাড়িতে ওই ভাড়াটিয়া দরকার নাই, যেই ভাড়াটিয়ার কারণে অন্য মানুষ কষ্ট পায়, আরো তাও হারাম পন্থার মাধ্যমে। আপনি জানেন, এই জন্যে আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলের মাইকও অধিক সাউন্ডে, অধিক দূরে দেওয়া, অধিক সাউন্ডে ছাড়া এবং অধিক রাত পর্যন্ত মাহফিল আমি সমর্থন করি না। এজন্য অনেকেই দাওয়াত দিতে এসে আবার ফিরে যায়। আমার শর্তই থাকে আমি রাত 10:30টার পরে বয়ান করি না। আমি স্টেজে উঠেই বলি বাইরের মাইকের সাউন্ড কমাও। মাহফিল দিয়ে যেখানে কষ্ট দেওয়ার অধিকার নাই, গান বাজনা দিয়ে ডেক সেট বাজিয়ে পুরো বিট দিয়ে ধুমধাম, বিল্ডিং কাঁপতেছে, কারও কোনো গুরুক্ষেপ নাই, দায়িত্ব নাই। একজন মানুষ যদি অন্যায়ের প্রতিবাদ না করে, বড় বুজুর্গ সে, পোলাপান মনে করেন জুয়া খেলতেছে, ক্যারাম খেলতেছে, মার্বেল খেলতেছে, তাস খেলতেছে, মুরব্বী আসতেছে, একজন বলে ওই বড় হুজুর আসতে, সমস্যা নেই, ও হুজুর সমস্যা নেই, ও হুজুর আমাদের থেকে অন্য দিক থেকে চলে যাবে। আর একটা প্রতিবাদী মানুষ থাকলে, দূরে দেখছে লোকটা আসতে, তাড়াতাড়ি সব সরা সরা। অন্যায়ের প্রতিবাদের এটাই পাওয়ার। সবাই তো প্রতিবাদী হবে না, সবাই তো বীর পুরুষ হয় না, সবাই তো খালিদ বিন ওয়ালিদ হয় না। আল্লাহ বলে দিয়েছেন তুই ইমানদার, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছ, অথচ সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজের বাধা দেবে না, তা তো হতে পারে না। এটা দিতেই হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, সময়ের চাইতে, কালের চাইতে বড় দামি কি আছে? সব জিনিসের কাজে আছে সময়। এই যে কথা বলি আর চলে যাচ্ছে, এই যে মনে করেন 12:25 বয়ানে বসছি, এখন 1টা বেজে, এই যে সময় গেল, এই সময় আর জীবনে আসবে না। জীবন থেকে যতটুকু সময় যায় আর আসে না। নামাজ কাজা হয়েছে, পড়ে নিতে পারেন, পড়তে পারেন নাই, কাজার সুযোগ আছে। রোজা রাখতে পারেন নাই, কাজার সুযোগ আছে। সময়ের কাজা করবেন কি দিয়ে? আল্লাহ সেই সময়, সেই কালের কসম দিয়া বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং নেক আমল করে। কয়টা হলো? 2টা, ঈমান, আমল, সৎ কাজের আদেশ এবং সৎ কাজের বাধা, অসৎ কাজের বাধা। এই জন্য অন্তরকে আপনার প্রস্তুত করতে হবে। আপনি যদি জান্নাত পাইতে চান, নাহান নাফসা আনিল হাওয়া, মরিয়াই তো যাবো। মানুষ অসৎ কাজের বাধা দেয় না কেন? প্রতিবাদ কেন করে না? জেল হতে পারে, মাইর খাইতে পারে, মেরেও ফেলতে পারে, এজন্যে। আচ্ছা, আমি যদি অসৎ কাজের বাধা নাও দিই, তাহলে কি আমি বেঁচে থাকবো? মরবো না? বলে না, বলেন, সন্দেহ আছে মনে হয়। মরবো না? মরা লাগবেই। পানিতে ডুবে মরলেও মরবো, আগুনে ডুবে পুড়ে মরলেও মরবো, গুলি খেয়ে মরলেও মরবো, এমনি মরলেও মরতে হবেই। সাগরে নিম্নচাপ, বন্যা হয়েছে। আমাদের অঞ্চলে প্রায় 50টার মতো ট্রলার, বড় ট্রলার সাগরে ডুবছে। কিছু ফেরত আনতে পেরেছে, অনেকগুলো পারেনি। এখন অনেক মানুষ নিখোঁজ, মানুষ মারাও গেছে। যখন গিয়েছে মনে আশা ছিল ট্রলার ভর্তি মাছ আনব, সংসারের অনেক কিছু কেনাকাটা করব। যারা ট্রলার পাঠিয়েছে লাখ টাকা দাদন এনেছে, এরপর ট্রলারে বাজার করে পাঠিয়েছে। আশা এবার ট্রলার ভরে মাছ আসুক, এক ট্রলারে 10 লাখ 20 লাখ বিক্রি করি। আশা করতে অসুবিধা নাই। আমি যেটা বুঝাতে চেয়েছি, ওই মানুষগুলো কি কোনোদিন বুঝেছিল এই চিন্তা ছিল আমি মারা যাব?
দেখে পাশের ট্রলারওয়ালা মারা গেছে, এরপরও নিজে মনে করে আমি মরব না, আমি যেহেতু মরবই, মৃত্যু যেহেতু অবধারিত, আমাকে বিভিন্ন সময় আমার বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষীরা বলে, হুজুর এত কঠোর কত বলার দরকার কি, বয়স অল্প, ছেলে মেয়ে ছোট। অবাক লাগে সব কথা শুনে, ছেলে মেয়ে ছোট, তো আমি মারা গেলে ওরা খাবে কি, এই চিন্তা। ছেলে মেয়ে ছোট, আমি হক কথা বললে আমার মাইরা ফেলাইতে পারে, জেলে যাইতে পারে, আচ্ছা আমি এখন মরে গেলে ওরা খাবে কি। আল্লাহর উপরে আস্থা এতটাই চলে গেল আমাদের। এই আমি লেখাপড়ার জীবনে 2 বেলা খানা দিত আমাদের, পানি ডাউল পানির মতোই ছিল, এই জন্যই পানি ডাল করত। মাদ্রাসার চাউল 10 বাড়ির মুষ্টি তোলা চাউল, 10 রকমের চাউল, পোকা হয়ে যেত। মাদ্রাসার বাবুর্চির ওই বেতনও ছিল না, আর ওই সুযোগও ছিল না, ওই চাপও ছিল না যে পোকা বেচে ভাত রান্না করে। ভাতের মধ্যে যখন ডাউল দিতাম পোকাগুলো সামনে উঠত, মাঝে মাঝে চোখের পানিতে ডাউল ডাবল হয়ে যেত। আলু ভর্তা বানাবো সেটা কেনার মতো টাকা ছিল না। যেই আল্লাহ এত কষ্ট করে লেখাপড়া করাইয়া এখন না খাওয়াইয়া রাখেন না, ওই আল্লাহ নাই? আল্লাহর উপরে এত বিশ্বাস গেল গা, আস্থা হারাইয়া গেল। আমি মরে গেলে বউ বাচ্চা খাবে কি, এত চিন্তা তোমার? তুমি এত বড় রিজিকের মালিক হয়ে গেছো, রিজিক নিয়ে তোমার চিন্তা, আল্লাহর চিন্তা তোমার মাথায় নিছো। মিয়া তোমার চিন্তা তুমি করো, তোমার মৃত্যুর পরে ছেলে মেয়ে কি খাবে এই চিন্তা না করে তোমার মৃত্যুর পরে তোমার কি হবে সেই চিন্তা করো। এই এলাকায় বড় লোক মারা গেছে, অনেক কিছু রেখে গেছে, পোলাপান এখন খয়রাত করে, আছে না নাই? বাপে যারা রেখে গেছে সব বেচা কিনে করে খাইতে যোগ্যতা সম্পূর্ণ হয় নাই। বাপে ধনী চিন্তা করছে বসে বসে খাবে, কিছু কাজ যে করবে যোগ্যতা আর হয় না। আছে না এরকম? মাঝে মাঝে দেখা যায় না, সব বিক্রি করতে করতে এখন খয়রাত করে খায়। বাপে কিছু রেখে যায় না, এখন ছেলে এলাকার শিল্পপতি, আছে না? রিজিকের মালিক তো আল্লাহ। আমি মারা গেলে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সন্তান কি খাবে এই চিন্তা না করে আমার কি অবস্থা হবে সেই চিন্তা করো। নফস বড় কঠিন জিনিস, নফস বড় কঠিন জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের সঙ্গে দ্বন্দ্ব লেগে গেছে, কাফের বুকের উপরে উঠে বসছে। হযরত আলী বুকের উপরে উঠে বসছেন, উপর থেকে নিচ থেকে থুতু মারছে। নফস দমানো কি দেখেন, বোঝেন, থুতু মারছে। হযরত আলী উঠে গেলেন। উচিত ছিল কি ওই জায়গায় শেষ করে দেওয়া, যেহেতু যুদ্ধ চলতেছে। কাফের বলল আপনি উঠে গেলেন, আপনি তো আরো রাগান্বিত হওয়ার কথা। হ্যাঁ, আমার রাগ আরো বেড়েছে, তোমার সাথে এতক্ষণ দ্বন্দ্ব ছিল আমার ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে। তুমি যখন থুতু মারছো আমার শরীরে, আমার মতো আলীর গায়ে তুমি থুতু মারলে, আমার ভিতরে একটা নফস ফুলে উঠছে, আমার ব্যক্তি দ্বন্দ্ব, একটা আক্রোশ বেড়ে উঠছে। তখন চিন্তা করলাম এখন যদি তোমাকে মারি তখন আমার ব্যক্তি আক্রোশে মারা হবে, এই জন্য সরে গেছি। নফসকে দমন করা এটা বড় কঠিন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মনের খাহেশাতের বিরুদ্ধে যে জিহাদ, এটা বড় জিহাদ। মনের কুপ্রবৃত্তি, এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহ বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত ঠিকানা। আমার মন বলতেছে এখন আমি এইভাবে চললে বন্ধু বান্ধবের মাঝে আমার স্ট্যাটাস ঠিক থাকে, প্রেস্টিজ ঠিক থাকে। আল্লাহ রাসূল বলেন তুই প্রেস্টিজ বাদ দে, সুন্নাতের উপরে বড় প্রেস্টিজ নাই। তোর অন্তর কি বলে, কিভাবে আশা করো আমি রাসূলের সুন্নাত পালন ব্যতীত, আমার রাসূলের বলা, আমার রাসূলের নির্দেশিত সাহাবায়ে কেরামের নমুনার জীবন লালন ব্যতীত, ধারণ করা ব্যতীত জান্নাত পাইবা কিভাবে তুমি আশা করতে পারবে? এমন আশ্বাস তোমাকে কে দিল?
কোথায় এমন আশ্বাস পেলে তুমি যেখানে আমি রাসূল বলেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। हम सिराते मुस्तफ़ा दर तमामी हालेयो कौन इत्तबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयाबी ऐ बेसार मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। मुसलमान ईमानदार আল্লাহ রাসূল বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজন এমনকি তোমার নিজের থেকেও রাসূলকে বেশি ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। যেখানে আমি রাসূল বলে দিলাম সেখানে তোমাকে এমন কে আশ্বাস দিয়েছে যে আমার সুন্নাত ছেড়ে তুমি জান্নাত পাইবা? কে সে? এই দুনিয়ার যত বড় ডক্টর হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যত বড় ইসলামিক স্কলার হোক না কেন, সুন্নাতের ব্যাপারে যে যেই সারমূলক ফতোয়া দেবে বুঝতে হবে তার ভিতরেই ঈমানের ঘাটতি আছে, তার ভিতরে নফসের গোলামির নমুনা আছে। আমি আমল করি না ভিন্ন কথা, আমার আমল না করাটাকে বৈধ দেওয়ার জন্যে আমি সেই আমলটাকে হালকা করে উপস্থাপন করা, এটা আর একটা জালিয়াতি, এটা আর একটা জালিয়াতি। আমি হালাল খাইতে পারি না ভিন্ন কথা, তার মানে যারা হারাম খায় আমার হারামকে হালকা বানায় দেওয়ার জন্যে, হালাল বানাবার জন্যে ঘুরায় ফিরায় মাসআলা বানানোর দিনের সাথে বড় ডাকাতি। আমি সত্য বলতে পারি না, আমি সৎ কাজের আদেশ ছাড়া অসৎ কাজের বাধা দিতে পারি না, সেটা আমার দুর্বলতা। কিন্তু সেইটাকে সঠিক বলার জন্য বিভিন্ন দলিল আদিল্লা পেশ করা আর একটা বড় জালিয়াতি। আমার দুর্বলতা, সেটা আমার, কিন্তু দিন দিনের জায়গায় থাকবে। মুসলমান ইমানদার, নফসের গোলামি বাদ দেওয়া লাগবে। নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের অনেক দিন ধরে আলোচনা চলতে, আজকে এখানেই সমাপ্ত করব। আল্লাহ যদি বাঁচান সামনের জুমা থেকে ভিন্ন কোনো আয়াতের উপর আবার ধারাবাহিক আলোচনা শুরু হবে। এই যে দুইটা আয়াতের উপর এতদিন আলোচনা করলাম, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, জাহান্নামীদের জন্যে সতর্কবার্তা দুইটা। বদ গুণ বদ খাসলাত যদি থাকে তবে তোমার ঠিকানা জাহান্নাম। এক নম্বরে আম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী। দুই নম্বরে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার উপরে পরকালের উপরে দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, অর্থাৎ এক নাম্বার যারা সীমা লঙ্ঘনকারী জাহান্নামীদের এক নাম্বার গুণ সীমা লঙ্ঘন করা, বদ খাসলাত সীমা লঙ্ঘন করা। দুই নম্বরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। এদের ঠিকানা আল্লাহ বলেছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম ঠিকানা। জান্নাতীদের গুণের ক্ষেত্রে আল্লাহ দুইটা গুণ বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি। এক নাম্বার গুণ আল্লাহর উপস্থিতির ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর উপস্থিতির ভয় করা, অর্থাৎ মুত্তাকি হওয়া। দুই নম্বরে নাহান নাফসা আনিল হাওয়া, নফসের গোলামি না করা, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা, মানে গুনাহ থেকে পরহেজ করা। দুইটা গুণ, এক নম্বরে মুত্তাকি হওয়া, দুই নম্বরে পরহেজগার হওয়া। আল্লাহ এদের জন্য বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর পরহেজগারের জন্য জান্নাত হলো ঠিকানা। ওরে মুসলমান ইমানদার, সব আলোচনার পরে বহরহাল
খোলাসা যেটা বলবো, আমার রাসূলের সুন্নত, আমার রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের নমুনায় ঠিকভাবে যদি আমরা পালন করতে পারি, লালন করতে পারি, রাসূলের মহাব্বত ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, আমার আপনার দ্বারা নফসের গোলামি করা হয়তো আর আল্লাহ করাবেন না, সম্ভব হবে না। আপনার আমার দ্বারা জান্নাতের পথ পাওয়া সহজ হয়ে যাবে। রাসূলের মহাব্বত সবার অন্তরই আছে, কম আর বেশি, এতে কোনো সন্দেহ নাই। এজন্য রাসূলের অবমাননা হলেই দেখবেন যারা নামাজ ঠিকভাবে পড়ে না তারাও প্রতিবাদের রাস্তায় নেমে পড়ে, আছে না নাই? যারা সুন্নত পালন করে না তারাও রাস্তায় নেমে পড়ে। সুন্নত পালন করে না তার মানে এই নয় যে রাসূলের মহাব্বত নাই। রাসূলের মহাব্বত আছে, কিন্তু রাসূলের আমল, রাসূলের আদর্শ মানার মতো ঈমান তার মধ্যে তৈরি হয় নাই।